কথা মা, একমাত্র ভক্তি রজ্জু দিয়েই তাকে বাঁধা যায়। দিন যায়, ঘরের ভেতর থেকে দরজার বাইরে পথের দিকে তাকিয়ে বসে থাকে। অনাহারে দিন যায়, একদিন দুদিন যেন মনে হয় এক এক জনম কেটে যায়, আর ভালো লাগে না। কখন আসবে দয়াময়, কখন আসবে তুমি? দেখতে দেখতে 13 দিন চলার শক্তি হারিয়ে ফেলেছে, আর পারছে না। মনে মনে চিন্তা করলেন, একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু মা, সেই ভগবানই যদি তোমায় ত্যাগ করে দেয়, পৃথিবীতে আর কাকে নিয়ে তুমি বাঁচবে, ভরসা করবে? কার উপরে নির্ভরশীল হবে তুমি? একটা দিন যায়, 13 দিন যখন হলো, আর থাকতে পারছে না। মনে মনে স্থির করেই নিয়েছে, গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেব। এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যখন যাচ্ছে মা, প্রভু আমার করুণাময় গৌর সুন্দর একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছেন। প্রভু তখন রামকেলিতে ছিলেন, মালদায় একটি জায়গা আছে রামকেলি, সেখান থেকে একটা কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, আর সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। কি লীলা ভগবানের! কেমন করে ভক্তকে রক্ষা করেন তিনি, প্রতি পদে পদে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থং সম্ভবামি যুগে যুগে। ভক্তকে রক্ষা করার জন্য একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। আর গোবিন্দ ঘোষ সে প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে গঙ্গার জলে, এক পা দুপা করে জলে নামছে, আর অন্তরে বলছে, দয়াময় তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। আমি তোমারই নাম নিয়ে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানতে পারবে তুমি আমায় ভুলেছ, আমি তোমায় ভুলিনি। নাম গাইতে গাইতে জলে নামছে। হরি হে বলো আমার সেদিনে কবে হবে তোমার আশা আমি আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে, বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে
ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করতা, আমি শুনি বার্তা, হে কি পাওয়াই তুমি করুণাময়, তুমি করুণাময়, কৃপা করো হে করুণাময়। তুমি পারে করতা, আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। সাধীর কৃষ্ণ ভজনের জন্ম পেলাম, অসার বস্তুকে জড়িয়ে ধরে জীবনের গোনাদিন ফুরিয়ে যায়, কে আমার আর আমার কে নয় এটুকুই বুঝতে পারলাম না, কখন সে সময় ফুরিয়ে গেল। তাই তো ভক্ত বলছে দয়াময় ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম বলা হলো না দয়াময়। তুমি করুণাময়, কৃপা করে আমার মতো অধমকে পার করে নিয়ে নাও। জলে যতবার এগিয়ে যাচ্ছে পাথরটা বারবার এসে তার গায়ে লাগছে, আর বারবার গায়ে লাগছে বলে মা সেটাকে হাতে নিয়ে তীরে উঠে ওই গঙ্গার পাড়ে সেটাকে ফেলে দিয়েছে। হঠাৎ একটা দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও। কে, কার কণ্ঠ? ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, খুব শীঘ্রই গৌর হরি তোমার ঘরের দ্বারে এসে দাঁড়াবে। দৈববাণী শুনে ছুটতে ছুটতে ঘরে ফিরে এলো। 13 দিন পার হয়ে এলো 14 দিন। 14 দিন যখন হলো, 15 দিনে এক পক্ষ কালমা মহাপ্রভু আবার রামকেলি থেকে ফিরে এসে ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরের সামনে, কই গো গোবিন্দ, দরজা খোলো। গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে, খুলে দেখছে গৌর হরি ছুটে গিয়ে চরণটা জড়িয়েছে। এসেছো প্রভু, তুমি এসেছো, কৃপা হয়েছে তোমার, আমার মতো পাষণ্ডের
মনে পড়েছে তোমার। শান্ত হও গোবিন্দ। দেখো, এই দেখো, আমি তোমার কাছেই দাঁড়িয়ে আছি। দয়াময়, কথা দাও, তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না। বলো প্রভু, তোমার চরণ ছাড়া আমি করবে না। বলো দয়াময়, বলো। কথা দিলাম, আমি কখনো আমার সঙ্গ ছাড়া তোমায় করব না। আচ্ছা গোবিন্দ, আমি আসবো তুমি জানতে? কই না তো প্রভু। আচ্ছা গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম, একটা পোড়া কাষ্ঠ। মানে ভেবেছি এটা মরা পোড়ানো কাঠ, সামনে শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে। এটা যে কোষ্ঠী পাথর সেদিকে তার কোনো খেয়াল নেই। মা বলছে কোথায় সেটা? বললে সেটা তো তীরে ফেলে রেখে এসেছি, যাও নিয়ে এসো। সেই কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখছি, তাতে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এনে যেই না দিয়েছে, গৌরহরি বলেন শোনা গোবিন্দ, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। হঠাৎ করে মা অজানা অচেনা এক ভাস্কর এসে উপস্থিত হলেন। কই পাথরটা দাও দেখি, আমি বিগ্রহ তৈরি করি। গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি করে জানলে ভাস্কর আমার কাছে কোষ্ঠী পাথর আছে? দেখো কাণ্ড, তোমার ছেলেই তো খবরটা দিয়ে এলো। আমার ছেলে? আমার তো বিয়েই হয়নি। মহাপ্রভু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আহা গোবিন্দ, চাইছে দিয়ে দাও, এত কথায় কাজ কি, দিয়ে দাও। একটা বিগ্রহ তৈরি হলো মা, গোপীনাথ বিগ্রহ। প্রভু নিজে হাতে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, এই যে তোমার ঘরে বিগ্রহ স্থাপন হলো, প্রতিদিন এই গোপীনাথের সেবা দেবে। আরো বলি শোনো, তোমার তো একা একা ঘর ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। কেন এই কথাটা বললেন বাবা? এটা পরীক্ষা মা, যে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে ভক্ত আমাকে মনে রাখে কিনা। সংসার দিলেন, এবার বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা সেবায় দেবে। আরো বলি শোনো, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথে সেবা যে করিও। শুদ্ধ ভক্তি ভরে সেবা দেবে, যা পাবে পুরোটাই সেবা দেবে, সঞ্চয় করবে না। আর বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। প্রভু এই আদেশ করে চলে গেলেন, আর এদিকে ভক্তরা প্রভুর সাথে চললেন বৃন্দাবনের পথে। গোবিন্দ রয়ে গেলেন মা গোপীনাথ বিগ্রহ সেবার দায়িত্ব দিয়ে। গোপীনাথের উপরই গোবিন্দ ঘোষের উপরেই দায়িত্ব দিলেন, সেবা কাজ দিলেন, যে তুমি সেবা করবে। আর এবার আমি যাই। কোথায় যাবে তুমি? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে আমার দুটি
চলে গেলেন মা। আর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। সেবা দিতে দিতে প্রভুর আদেশ মতো বিবাহ করলেন। স্ত্রীকে যেদিন ঘরে নিয়ে এলেন সেদিন থেকে সেবা একবার কমে গেল, 4 বার দিত, সেখানে হয়ে গেল 3 বার। একটা পুত্র হলো। সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। তা এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু হয়। তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। প্রভু দেখছেন ভক্তকে তো মায়ার বাঁধনে যেই না আবদ্ধ করেছি, একটু একটু করে মায়ার মধ্যে আবদ্ধ হতে হতে আমাকেই ভুলে যাচ্ছে। কিন্তু ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, আমার কাজই হলো মায়াকে কাটানো। তাই যেমন মায়া দিয়েছি তেমন মায়া আবার আমি কাটিয়ে নেব। কিভাবে কাটাচ্ছে মা? সন্তান জন্ম হলো, তার কিছুদিনের মধ্যে তার স্ত্রী, অর্থাৎ তার স্ত্রীর নাম মাধবী, সে প্রাণ ত্যাগ করলো। স্ত্রী চলে যাবার পর রইল বাকি সন্তান। ছেলের বয়স হলো দেখতে দেখতে 5 বছর। 5 বছরের সন্তান মা বাবাকে চিনতে শেখে। স্ত্রী চলে গেছে, কিন্তু গোবিন্দ ঘোষ সে কিন্তু কিছু বলেনি যে কেন চলে গেল বা কি। স্ত্রী মারা গেছে, তার শেষকৃত্য করেছে। সন্তানকে নিয়ে দিন কাটাতে কাটাতে হঠাৎ 5 বছরের সন্তান একদিন বাবা ভিক্ষা থেকে ঘরে ফেরার পর জিজ্ঞাসা করলেন, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? সন্তানকে বুকে আগলে নিয়ে তার সারা গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, বাবা আমি তো আছি, দেখ আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কথা দিচ্ছি, দেখিস তোর কোনো দুঃখ থাকবে না। কিন্তু সন্তান প্রতিদিন একই প্রশ্ন, বলো না বাবা মা কোথায়, বলো না বাবা মা কোথায়? অন্যান্য বন্ধুদের মায়েরা কত আদর করে ভালোবাসে, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বলেছে মা, বাবা চলে গেল ভিক্ষায়, আর সারাদিন ঠাকুর ঘরে বসে বসে পুত্র গোপীনাথ বিগ্র গোপীনাথের সামনে বসে কাজ। কিন্তু গোবিন্দ ঘোষের অপরাধটা কোথায়? ছেলের নাম রেখেছে ভগবানের নামে, মানে এটা বিগ্র গোপীনাথ, এ আমার পুত্র গোপীনাথ। শেষের দিনে যদি সবকিছু ভুলে যায়, নিজের ওরযত সন্তানের নাম তো আর ভুলবো না, ছেলের নামটা ধরে যদি ডাকি তবে তো গোপীনাথের নামটা উচ্চারণ করা হবে। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে ভগবানের নাম। এটা অনেকেই রাখে, অনেক পরিবারই ভগবানের নামে নাম রাখলে মা তাতে অনেক উপকার। দিনান্তে হাজার কাজের মধ্যে দিয়ে তার নামটা যতবার মুখে বলবেন ততবারই কিন্তু প্রভুর নাম উচ্চারণ করা হয়। হ্যাঁ, তা কি করেছে ওই ছোট্ট ছেলে? বিগ্র গোপীনাথের সামনে বসে বসে কাঁদছে আর বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বল কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বল কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা।
পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে, আর গোবিন্দকে সারাদিন পর সন্ধ্যাবেলা ভিক্ষা করে যেই না ঘরে ফিরেছে, সারাদিন পর নিজের সন্তানকে সব মা বাবাই দেখতে চায়। কোথায় গেলি রে তুই? ও গোপীনাথ, বাবা আমি বাড়িতে এসেছি, একবার আমার সামনে আয়, তোকে একবার দেখি, কতক্ষণ তোকে দেখিনি। গোপীনাথ, বলি গোপীনাথ কোথায় তুই? ডাকতে ডাকতে বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। মা প্রবেশ করে দেখছে তার পুত্র গোপীনাথ বিগ্র গোপীনাথের চরণে বসে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে বসে সারা গায়ে হাত বোলাচ্ছে। কাঁদিস না, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি বাবা, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। আমি তোর কোনো কষ্ট রাখবো না রে, আমি কোনো দুঃখ রাখবো না। তুই তো জানিস বাবা, তুই ছাড়া আমার আর কেউ নেই। কাঁদিস না, কাঁদিস না। হঠাৎ দেখছি সন্তানের মুখ থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে গোপীনাথ। গোপীনাথ, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিছু বলিনি তোমায়। তুমি আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা দিয়ে আমায় ব্যথা দিও না। দয়াময়, আমি তো তোমার কাছে বলিনি কোনোদিন আমার সন্তান দাও, আমার সংসার দাও, আমার স্ত্রী দাও। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো দিয়েছিলে। তবে বলো দয়াময়, দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়। যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা